যখন আমাদের জমি দখলে আজ করে নিয়ে আছে জোরপূর্বক এবং অবৈধ ওই লাইন স্থাপনা করছিল তারা, আমরা এটাতে বাধা দেওয়াই তারা আমাদের প্রতি আচার করে আমরাকে মারধর করে, বাড়ি ঘর জ্বালিয়ে দিবে, আরো মারধর করবে। তারা আমরাকে হুমকি দিচ্ছে, তাদের লোকজন দিয়ে হুমকি দিচ্ছে, আমরা এখানে বসবাস করতে দিবে না, একটা খেয়ে নিয়েছে, আরো 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 খেয়ে নিবো, বাঁচতে দিব না, এই ধরনের কথাবার্তা এখনো তারা বলছে। তারা অবৈধ লাইন সংযোগ নিচ্ছিল, আমরা অভিযোগ করেছিলাম পল্লী বিদ্যুৎে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা লাইনম্যান এসে তাদের লাইন বিচ্ছিন্ন করে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের প্রতি ধারালো পাতি নিয়ে তারা এগিয়ে যায়। আমরা পিছনে সরতে থাকি, আমার হাতে কিছু ছিল না, আর তাদের হাতে সব দেশি অস্ত্রপাতি নিয়ে আমার ভাইয়ের প্রতি চড়া হয়। সাপ বল, হাসিয়া, কোদাল আমার ভাইয়ের প্রতি সাপ আমার ভাইকে বাঁচাতে আমার এখানে মারে। লোকজন তাকে বাঁচানোর জন্য খুব চেষ্টা ধারমান করে, কিন্তু তাদের সাথে পারেনি, তারা কাউরি কথা শুনেনি। তারা খুব জোরালো ভাবে আমার ভাইকে মাথায় সাপ বলের আঘাত করে, সাদিগুলো কোদাল দিয়ে সেখানে মারে। আমার মায়ের মাথার সাথে সাথে ওখানে চিত্রে যাই। আমার ভাবিকে টানতে গেলে আমার ভাইয়ের মাথায় তারা সাপ বলে যায় সজোরে আঘাত করে। আইসুতে আমার ভাই ভর্তি আছে। আইনে আমরা সুষ্ঠু বিচার চাই। এই যে মারামারি এবং একটা বড় ধরনের মারামারি হয়েছে, প্রাণ নাশের আশঙ্কা, এটি আমরা কোনোভাবেই চাইনি। এটি পূর্বে থেকে চেয়ারম্যান এবং এলাকাবাসী কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। একেবারে কয়েক কাঠা জমি নিয়ে মূলত এই ঘটনাটি, এবং এটি এটি প্রত্যাশিত ছিল। মানে আমরা এলাকাবাসী আশঙ্কা করছিলাম যে কোনো সময় এই ঘটনাটা ঘটে যেতে পারে, এবং সেটি ঘটলো। যে ভিকটিম হসপিটাল আছে ওইটা যেমন আমার মামা, অপোজিট পার্টি এটাও মামা, আমার মামা শ্বশুরেরা। এই ঘটনাটি নিষ্পত্তি হওয়া খুবই প্রয়োজন ছিল, খুবই জরুরি ছিল। আজকে এই ঘটনা, এটা যদি নিষ্পত্তি না, ভবিষ্যতে আরো খারাপ কিছু হবে। আসলে আমরা অসহায় হয়ে গেছি এখানে মাঝখানে থেকে। এই সমাজ, বিশেষ করে আমি একেবারে অসহায় হয়ে গেছি যে এটা মিটাইতে পারিনি, কিন্তু এটা মিটানো জরুরি ছিল। আর দুই পক্ষের ওরা আবার আত্মীয়,